কর্মবিরতির জেরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত, দুর্ভোগে রোগীরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে হামলার ঘটনায় দেশের বেশ কয়েকটি হাসপাতালে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। সোমবার সকালে নিরাপত্তাহীনতার কথা জানিয়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ সহ সব সেবা বন্ধ করে দেওয়া হয়। পরে প্রশাসনের আশ্বাসে জরুরি বিভাগে চিকিৎসা চালু হলেও বন্ধ রয়েছে আউটডোর। আমাদের নাকি ধর্মঘট আছে, শাটডাউন আছে, এই বলে সবাইকে পাঠাই দিচ্ছে। আমাদের দাবি তো আমাদের চিকিৎসা করুক, এটাই তো আমরা চাই। অনেক দূর থেকে আমরা আসছি, এখন ডাক্তার দেখবে না, ধর্মঘট এসব বলতেছে। ঢাকায় যাওয়া হয়েছে, এখন ইমার্জেন্সি বাচ্চাদের কি হবে? আমাদের প্রত্যেকের জন্যই একটা লজ্জাজনক অবস্থা যে আমাদের এখানে কর্মস্থলে কোনো সেফটি, সিকিউরিটি, নিরাপত্তা এগুলো আমরা কিছুই পাচ্ছি না। আসলে আমরাও ভয়ে থাকি কখন কোথায় হয়। রাত ৮টা পর্যন্ত নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের আলটিমেটাম দেন আন্দোলনরতরা। যদি আইন শৃঙ্খলা সন্তোষজনক না হয় ফের কর্মবিরতির হুঁশিয়ারি দেন তারা। যখনই ডাক্তারদের প্রয়োজন হয় তখন আপনারা আমাদের মাথায় তুলে ফেলান, আপনাদের প্রয়োজন শেষ তখন আপনারা আমাদের পায়ের নিচে পিষা ফেলান। এ ধরনের ঘটনা তো কেন হবে? যে সব জায়গা জরুরি সে সব সেবাগুলোকে আমরা চালিয়ে যাচ্ছি, আর সেক্ষেত্রে ওনাদের সহায়তা হইলো ওনারা আমাদের পাশে থাকবে, আমাদেরকে এই সেবার জন্য, আমাদের নিরাপত্তার জন্য এটা ওনারা নিশ্চিত করবে, আমরা সেবাগুলো চালিয়ে যাব। এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সব ধরনের চিকিৎসা চালু থাকলেও ঢাকা মেডিকেলের হামলার বিচার দাবিতে বিক্ষোভ করেন ইন্টার্নরা। সোমবার সকালে হাসপাতালের জরুরি বিভাগের সামনে ঘণ্টাব্যাপী সমাবেশ করেন তারা। 7 দিনের মধ্যে স্বাস্থ্য পুলিশ ও স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানানো হয়। মানুষকে সেবা দেওয়ার জন্য কাজ করব, সেখানে যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত না হয় তাহলে তো আসলে পরবর্তীতে দেখা যাবে আর কোনো চিকিৎসক তৈরি হচ্ছে না দেশে। যে রোগীদেরকে আমরা সেবা দেব তাদের উপরেও যদি এরকম হামলা হয়, কোনো সিকিউরিটি না থাকে, তাহলে তো আসলে এটা কখনো কাম্য না। আজকে রাত 8টার মধ্যে আসামিদের গ্রেফতার করার জন্য আলটিমেটাম দেওয়া হয়েছে এবং স্বাস্থ্য পুলিশ এবং স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের জন্য 7 দিন সময় দেওয়া হয়েছে। তবে দেশের অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালে সেবা কার্যক্রম চলছে বলে জানা গেছে। লাবিব হাসান, সময় সংবাদ।